আমাকে যখন কেউ প্রশ্ন করে, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ذي العز والجلال والعظمة والجمال والقدرة والكمال، لك الحمد يا ربنا على نعم تترى في انهمال، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال، صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذرى العلياء والكمال، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل، وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই সত্তা মহান যিনি তার বান্দাকে নিয়ে ইসরা করিয়েছেন, রাত্রে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি যাতে করে আমার বান্দাকে আমার আয়াতসমূহ দেখাই। নিশ্চয় তিনি হচ্ছেন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। মুসল্লা ভার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুল বানু ইসরাঈল বা সূরাতুল ইসরার প্রথম আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটা আয়াতের আলোকে এই সূরার আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজ হচ্ছে রজব মাসের প্রথম বা দ্বিতীয় তারিখ। এই রজব মাসের 27 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধরার থেকে নিয়ে 7 আসমান সফর করিয়ে আরশ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে এই লম্বা সফর করিয়ে রাতের একটি অংশে আবার আল্লাহ তাআলা তার নবীকে তার ঘরে পৌঁছে দিয়েছেন। এই বিশাল ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা আমার আলোচ্য সূরাতুল বানু ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। বাকি বিস্তারিত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন মেরাজের এই ঘটনা কিভাবে ঘটেছে এবং সেখানে তিনি কি দেখে এসেছেন, এগুলো তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই সূরার এক নাম হচ্ছে সূরাতুল ইসরা, যেহেতু এই সূরার মধ্যে ইসরার কাহিনী ঘটনা আল্লাহ তাআলা ইশারা করেছেন। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল বানু ইসরাঈল, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বানু ইসরাঈলের উত্থান পতনের কথা উল্লেখ করেছেন। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সুবহানা, যেহেতু এর শুরু হয়েছে সুবহানা দ্বারা। সহিহ বুখারীতে এসেছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কানা ইয়াকুলু ফি বানি ইসরাঈল ওয়াল কাহফ ওয়া মারইয়াম ওয়া তাহা ওয়াল আম্বিয়া ইন্নাহুন্না মিনাল ইতাকিল আউয়াল ওয়া হুন্না মিন তিলাদি। যে এই সূরাগুলো বিশেষ করে সূরা বানি ইসরাঈল থেকে শুরু করে এর পরের সূরাগুলো, এগুলো হচ্ছে সূরাসমূহের মাঝে উন্নত অতি উত্তম সূরা। সুবহানাল্লাহ। আউয়াল দরজা কি উমদা নিহায়াত ফসীহ ও বালিগ, অত্যন্ত উমদা এবং উন্নত মানের এই সূরা, এবং এগুলো ইসলামের প্রাথমিক যুগে অবতীর্ণ হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াহুন্না মিন তিলাদি, এগুলোকে আমি প্রথমেই মুখস্থ করেছি। আগের যুগে যে কই সূরা নাজিল হয়েছে পুনরুক্ষিত সম্পদের মতো বারবার আমি এগুলো সংরক্ষণ করেছি, মুখস্থ করে রেখেছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে এই সূরা বানি ইসরাঈল তেলাওয়াত করতেন। তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ কুল্লা লাইলাতিন বিবানি ইসরাঈল ওয়াজ জুমার। এই সূরাটি
নাজিল হয়েছে সূরাতুল ইসরা একটি গুরুত্বপূর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার 13 বছর শেষ, মদিনার 10 বছর শুরু হবে, এমন এক সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের আওয়াজ বুলন্দ করার জন্য তার 12 বছর পূর্ণ হয়েছে। যখন 12 বছর তার অতীত হয়ে গিয়েছিল, গত 12 বছরে তার পথ রুখে দেওয়ার জন্য তার বিরোধীরা সব রকমের চেষ্টা করে দেখেছিল। তাদের সকল প্রকার বাধা বিপত্তির দেয়াল টপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আরবের সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছিল। আরবের এমন গোত্র ছিল না, আরবের এমন কোনো এলাকা ছিল না, বরং প্রত্যেকটি এলাকায় 2-4 জন এমন পাওয়া যায় যেখানে 2-1 জন মুসলমান। সুবহানাল্লাহ। আরবের এই বিস্তীর্ণ মরুভূমিতে প্রত্যেকটি এলাকায় 2-4 জন হলেও এমন পাওয়া যায় যাদের কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বনি পৌঁছেছিল এবং তারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম কবুল করেছে। মক্কাতুল মুকাররমায় আন্তরিকতা সম্পন্ন একদল, ছোট্ট একটি দল তৈরি হয়ে গিয়েছিল এই 12 বছরে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের এই দাওয়াতকে সফল করার জন্য সকল ধরনের বিপদ আপদ মুসিবত বাধা বিপত্তি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। আবার মদিনায় এই 12 বছরে কী হলো, মদিনায় শক্তিশালী আউস এবং খাজরাজ গোত্র দুটির বিপুল সংখ্যক লোক তারা ইসলামের সমর্থকে পরিণত হয়ে গিয়েছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হওয়ার সময় হয়ে গেল। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত যে সকল মুসলমান রয়েছে, আবার একদল মক্কায় আছে, আরেক দল মদিনায় আছে, এই সবাইকে, এই সকল মুসলমানদেরকে এক জায়গায় একত্র করে ইসলামের মূলনীতি সমূহের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সময় ঘনিষ্ঠ হয়ে এসেছিল এবং অতি শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ লাভ করতে যাচ্ছেন। মদিনায় একটি প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হতে যাচ্ছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে সাহস যোগাবার জন্য, হে নবী, বিক্ষিপ্ত মুসলমানদেরকে আপনি একত্রিত করছেন এবং প্রথম ইসলামী রাষ্ট্র আপনি কায়েম করতে যাচ্ছেন। মনটা ছোট করবেন না যে সবাই আমার বিরোধী, আরবের এত কাফির মুশরিকদের আমি মোকাবেলা কিভাবে করব, আবার ইয়ামান, মিশর, রোম, পারস্য পুরো বিশ্বতে আমার বিরুদ্ধে, আমি তাদের মোকাবেলা কিভাবে করব। মন ছোট করবেন না, তার মনটা শক্ত করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ তাআলা মেরাজ নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন আসমান জমিন ফিরিস্তা কুল কায়নাত আমি নবীর পক্ষে আছে। দু একটা কাফির আমার বিরোধিতা করলে কি হবে, আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন, হে নবী দেখেন কত ফিরিস্তা আপনার পক্ষে আছেন, সব নবীর আপনার পক্ষে আছে, কুল কায়নাত আপনার পক্ষে আছে। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, সচক্ষে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে হে নবী, এখন আপনি অনেক গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, মহা দায়িত্ব নিতে যাচ্ছেন। গোটা কাফিরদের চক্ষুর আপনি চ্যালেঞ্জ হতে যাচ্ছেন, আপনি একটি ইসলামী রাষ্ট্রের প্রধান হবেন, রাষ্ট্রপ্রধান হবেন। সবাই এখন আপনার বিরুদ্ধে আরও বেশি যুদ্ধে তারা নামবে, আপনি ভয়ে আতঙ্কিত হবেন না, সন্ত্রস্ত হবেন না। মেরাজ নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন যে গোটা জগৎ আপনার পক্ষে আছেন। সুবহানাল্লাহ। মেরাজ এবং ইসরার পরপরই আল্লাহ তাআলা সূরাতুল ইসরা নাজিল করলেন। আমার আলোচ্য আয়াত সূরাতুল ইসরা আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে ইসলামী রাষ্ট্রের মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আইন কিভাবে হবে, এই আইনগুলোর রূপরেখা, রোডম্যাপ, খারিদাতুত তারিক, এই রাষ্ট্রের রোডম্যাপ কিভাবে হবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাতুল ইসরার মধ্যে দেখিয়ে দিয়েছেন। এই যে একটা দেশ, একটা রাষ্ট্র যখন আপনি স্থাপন করবেন মদিনাতুল মুনাওয়ারায়, এবং এই মদিনাতুল মুনাওয়ারা নামক যে স্টেট, যে রাষ্ট্র, এর প্রধান আপনি যে হবেন, এই দেশটা আপনি কিভাবে চালাবেন, আইন কি হবে, এই আইনগুলো, ধারাগুলো আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে বলে দিয়েছে। এজন্য সূরাতুল ইসরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, মুসলিম রাষ্ট্রের আইন কিভাবে হবে,
ভিত্তি কিভাবে হবে এটি আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে বলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করেছেন, ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হবে তাওহীদ। মূল ভিত্তি কি হবে? তাওহীদ। আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে স্বীকার করতে হবে, একত্ববাদকে স্বীকার করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এখন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলাকে স্বীকার করা হয় ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর একত্ববাদকে তেমন একটা স্বীকার করা। বলা হয় জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ তাআলা। এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বারবার এই কথা বলে দিয়েছেন যে সকল ক্ষমতা, সকল পাওয়ার, এগুলোর উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। অন্যান্য মাক্কি সূরার মতোই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মদিনা আপনি যাচ্ছেন, মদিনা সংবিধানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মদিনা যে সংবিধান, মদিনার সনদ, মদিনার যে সনদ আপনি এখন প্রতিষ্ঠা করবেন মদিনায় গিয়ে, এই সংবিধানের প্রথমেই আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং আস্থার কথা আপনাকে এটা স্বীকার করতে হবে এবং এটা লিখতে হবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের সংবিধানে এক সময় এটা লেখা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এসে এটা সংবিধান থেকে সরিয়ে দিয়েছে। এখন আবার এটাকে সংবিধানে লেখার জন্য জোর দাবি উঠেছে এবং একটি ইসলামী রাষ্ট্রে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে। এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা বারবার এটি উল্লেখ করেছেন, নবী আপনি মদিনায় যাচ্ছেন, সেখানে কিছু ইহুদি আছে, কিছু মুশরিক আছে, আপনি তাদের অধীনে হয়ে থাকবেন না, তারা আপনার অধীনে থাকবে। এখানে তাওহীদ দ্বারা প্রতিষ্ঠিত এই রাষ্ট্র পরিচালিত হতে হবে, তাওহীদ উপরে থাকবে, শিরক নিচে থাকবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ঈমান উপরে থাকতে হবে। যেমন এই সূরার মধ্যে মদিনার সনদ সংবিধান কিভাবে হবে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদ মাযমুমান মাখযুলা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। যদি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো তাহলে তুমি লাঞ্ছিত হবে, তুমি অনুতপ্ত হবে। অতএব মদিনায় গিয়ে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর সাথে শিরিক বন্ধ করতে হবে। এর থেকে বোঝা গেল ইসলামী রাষ্ট্রের মধ্যে প্রকাশ্যে কোনো শিরিক হবে না, মাজার হবে না। মাজারের মধ্যে এভাবে প্রকাশ্যে লাইটিং করে, গেট কারুকার্য করে সুন্দরভাবে উরুস শরীফ হবে, শিরিক হবে, এটা ইসলামী রাষ্ট্রে হতে। ইসলামী রাষ্ট্রের সরকারি টাকা দ্বারা, রাষ্ট্রীয় টাকা দ্বারা ভাস্কর্য নির্মাণ করা যাবে? এগুলো হচ্ছে শিরকি কাজ, তাওহীদ পরিপন্থী। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন, হে হাবিব আপনি মদিনায় যাচ্ছেন, সেখানে শিরক বন্ধ করতে হবে এবং ইসলাম তাওহীদ প্রতিষ্ঠা। হ্যাঁ, কাফির মুশরিকরা তাদের গির্জার ভিতরে, মন্দিরের ভিতরে তা শিরিক করতে পারে, এখানে ইসলাম মন্দির ভাঙতে বলে নাই, কিন্তু এটি প্রকাশ্যে রাস্তায়, চৌরাস্তায় এভাবে ভাস্কর্য নির্মাণ করা যাবে না। তারা তাদের মন্দিরের ভিতরে তারা শিরিক করবে, ইসলাম বাধা দিবে না। ইসলাম রাষ্ট্র কায়েম হবে, সেখানে ইসলামী রাষ্ট্রের টাকা দ্বারা ভাস্কর্য নির্মাণ করা হবে, মূর্তি স্থাপন করা হবে। মদিনার সনদে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুন ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা। তারা যেভাবে বলে যে আল্লাহ নাকি শরীক আছে, সত্যি সত্যি যদি এভাবে আল্লাহ শরীক থাকতো তাহলে আরশ অধিপতি আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার উপায় তারা তালাশ করতো, তারাও আল্লাহর সমান হওয়ার চেষ্টা করতো। অতএব আল্লাহর সমান কেউ নেই, এই শিরিক বন্ধ করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। মদিনার এই সনদ সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয় গুরুত্বের সাথে আলোচনা করেছেন সেটি হচ্ছে এই নতুন রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বারবার আলোচনা করেছেন। কারণ কিয়ামত পর্যন্ত যত ইসলামী স্টেট, যত ইসলামী রাষ্ট্র হবে, এই সকল রাষ্ট্রপ্রধানদের উত্তম আদর্শ, উমদা নমুনা, মডেল হচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, পরবর্তী সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তাকে অনুসরণ করে তাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। যেহেতু তিনি আদর্শ একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সেজন্য এই মদনী সনদ সংবিধান সম্বলিত সূরাতুল ইসরার মধ্যে বারবার আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম আয়াতেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবীকে শুনো, আমার নবীর শান শুনো। আমি আমার নবীকে শুধু জমিনে না, আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর সেখান থেকে 7 আকাশে নিয়ে আরশ পর্যন্ত আমি তাকে পৌঁছে দিয়েছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই মদনী রাষ্ট্রের তিনি প্রধান হতে যাচ্ছেন, তাকে নিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বারবার আলোচনা করেছেন। আমার নবীর মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা এই সূরায় আলোচনা করেছেন যে কিয়ামতের দিন যখন প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি, তখন আমার নবী সুপারিশ করবেন আল্লাহর সামনে, উম্মতি উম্মতি বলবেন, তখন আল্লাহ তাআলা আমার নবীর শাফাআতের মাধ্যমে তিনি বিচার কার্য শুরু করবেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এবং যাতে করে পরবর্তী কোনো রাষ্ট্রপ্রধান এটা বলতে না পারে নবী তো ছিলেন তিনি ফিরিস্তা, বা তিনি নূরের তৈরি, বা তিনি অতি মানব, এজন্য তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পেরেছেন, আমরা এটা পারবো না, এটা যাতে করে কেউ বলতে না পারে। সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিরিস্তা ছিলেন না, নূরের তৈরি ছিলেন না, বরং সৃষ্টিগতভাবেই তিনি তোমাদের মতোই মানুষ ছিলেন। হ্যাঁ, মানের দিক দিয়ে তিনি তোমাদের অনেক উপরে ছিলেন, তিনি নিষ্পাপ ছিলেন, তিনি মাসুম ছিলেন। ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। আল্লাহ তাআলা বলেন এরা ঈমান আনে না কেন? তারা বলে নবী আমাদের মতো মানুষ কেন? যদি তিনি ফিরিস্তা হতেন তাহলে আমরা মানতাম। আল্লাহ বলেন আমি নবীকে মানুষ করে এজন্য পাঠিয়েছি কারণ পৃথিবীতে যারা আছে তারা সবাই মানুষ। পৃথিবীতে যারা আছে তারা কি? যেহেতু জনগণ মানুষ, এই জন্য নবীকেও আল্লাহ তাআলা মানুষ করে পাঠিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া সত্ত্বেও এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আমার নবী যে সত্যতার উপর, ন্যায় ইনসাফের উপর তিনি যে প্রতিষ্ঠিত, এটি আল্লাহর দয়া। এটি কার দয়া? আল্লাহর দয়া। অতএব আমরাও ঈমানের উপর, নামাজের উপর, তাকওয়ার উপর টিকে থাকা এটি নিজের বাহাদুরি না, এটি হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহ টিকে রাখছেন। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا। আবার এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এটিও বলে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে লড়াই করার কারণে বাহ্যিকভাবে মনে হচ্ছিল তার ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু শোনো কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর পথে তোমরা যারা চলবে শেষ পরিণতি কিন্তু তোমাদেরই হবে। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা তো মেরেই ফেললো, ফাঁসি দিয়ে ফেললো, গুলি মেরে মেরে সবাইকে শেষ করে ফেললো, সব অফিস বন্ধ করে ফেললো, বই সব ব্যান্ড করে ফেললো, মিডিয়াতে অপপ্রচার চালাতে চালাতে একবারে এত বেশি বদনাম করেছে, মনে হচ্ছে এদের ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ বলেন না, এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হে নবী মক্কায় যত বিরোধিতা হোক 12 বছর পর 13 বছর পর মদিনায় কিন্তু সুদিন আসছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মাদানী এই সংবিধানে তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, যেহেতু তাওহীদ হচ্ছে এই সংবিধানের মূল ভিত্তি। দুই, আল্লাহ তাআলা যিনি এই দেশের রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করেছেন, যেহেতু তিনি হচ্ছেন এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে পরবর্তী সকল প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধানদের জন্য তিনি হচ্ছেন আদর্শ। তাকে দেখে দেখে শিখতে হবে, তাকে দেখে দেখে জানতে হবে, তাকে দেখে দেখে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে হবে। এই সূরাতুল ইসরার মধ্যে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটি হচ্ছে যে কোরআন দ্বারা মাদানী রাষ্ট্র পরিচালিত হবে, যে কোরআনটি হচ্ছে সংবিধান, এই কোরআন নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে আলোচনা করেছেন। যে কোরআনের আলোকে দেশ পরিচালিত হবে। মক্কা তো আর কোরআন দ্বারা পরিচালিত হচ্ছে না, আবু জাহলের কথা দ্বারা পরিচালিত হচ্ছে। এখন আমার নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, এখন এই মদিনাতুল মুনাওয়ারা যে কোরআন দ্বারা পরিচালিত হবে তোমরা তুলনা করবে মক্কা এবং মদিনার মধ্যে।
মক্কা আবু জাহেলের কথাই চলে, আর মদিনা আমি আল্লাহর কোরআন দ্বারা চলে। এই কোরআনটা কি বিস্তারিতভাবে এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআন হচ্ছে হিদায়াতের গ্রন্থ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন সবসময় উত্তম উৎকৃষ্ট জিনিসের হিদায়াত প্রদান করে। মানুষ যত আদর্শ চিন্তা করে করে মানুষ যত মত পথ আবিষ্কার করেছে, মানুষ যত সংবিধান বানিয়েছে, আল্লাহ বলেন আকওয়াম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মানুষের জন্য উপযোগী, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর সংবিধান হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনের রাজনীতি, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের পরিবার নীতি, কোরআনের রাষ্ট্রনীতি, কোরআনের যুদ্ধনীতি, কোরআনের সন্ধিনীতি, কোরআনের যত নীতি আছে আকওয়াম, এটাই হচ্ছে সর্বোত্তম। এবং এই সর্বোত্তম সংবিধান দ্বারা আসন্ন ইসলামী রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারায় এখন পরিচালিত হতে যাচ্ছে। এটা আল্লাহ তাআলা সূরাতুল ইসরার মধ্যে নতুন যারা বিক্ষিপ্ত সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হতে যাচ্ছে মদিনায়, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এটি হচ্ছে সেই সংবিধান। শুধু আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন হচ্ছে সেই সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান, তা নয়, বরং এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে এই কোরআনের একটা ভুল বের করো। তোমরা যত সংবিধান বানাও এর কত সংশোধনী করতে হয়। আমাদের দেশের সংবিধান এবং পৃথিবীর যে কোনো মানব রচিত সংবিধান, যে সরকার যায় পরবর্তী সরকার দিয়ে কি করতে হয়। এখন তো আমাদের দেশের সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সংবিধান পরিবর্তন করা, সংশোধন করা, সংস্কার করা, পরিমার্জন করা, বিয়োজন করা, সংযোজন করা, এগুলো প্রত্যেক দেশে হয়। কিন্তু কোরআন হচ্ছে এমন সংবিধান, আল্লাহ তাআলা 10 বছর পর পর 20 বছর পর পর ফেরেশতা পাঠায়া সংযোজন করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন এমন সংবিধান আমি মদিনা রাষ্ট্রের জন্য সংবিধান হিসেবে দিয়েছি। পৃথিবীর সবাই একত্রিত হয়ে, শুধু হে মানুষ তোমরা না, জিন্নাতদেরও সহযোগিতা নাও, দেখি আমার কোরআনের মতো একটি সংবিধান, আমার কোরআনের মতো একটি কিতাব তোমরা নিয়ে আসো। পারবে না। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। তারপর এই কোরআন শুধু যে সংবিধান তা নয়, বরং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমাজের যত রোগ ব্যাধি আছে সেগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। সাধারণত মানুষের সংবিধানে শুধু আইন কানুন থাকে, কোরআন শুধু আইন কানুন না, আইন কানুনের পাশাপাশি এখানে ওয়াদও আছে, নসিহত আছে, কিচ্ছা আছে, ঘটনা আছে, জান্নাত আছে, জাহান্নামের আলোচনা আছে, কবরের আলোচনা আছে, ফেরেশতার আলোচনা আছে, জিন্নাতের আলোচনা আছে। এখানে অনেক কিছু মানুষের হিদায়াত বলিত একটি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষের যত রোগ ব্যাধি এই সংবিধানের মধ্যে আল্লাহ তাআলা এই সব কিছুর প্রতিষেধক শিফা আল্লাহ তাআলা নাযিল করেছে। এমন সংবিধান আমি মদনী সনদের জন্য দিচ্ছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং এটি এমন সংবিধান, মাদানী রাষ্ট্রের জন্য আমি এমন সংবিধান দিচ্ছি, এটি কেবল নিছক একটি সংবিধান নয়, এটি পড়াটাও, এটি পাঠ করা পড়াটাও ইবাদত। পৃথিবীর এমন কোনো সংবিধান নাই যে এই সংবিধান বা গঠনতন্ত্র পড়লে কি আছে, কিন্তু আমি মদিনার জন্য এমন একটি সনদ দিচ্ছি, ওই সংবিধান দ্বারা মদিনাতুল মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, সেটা একটা জিনিস। আবার এই সংবিধানের অক্ষরে অক্ষরে নেকিও আছে। ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আমি কোরআন ধীরে ধীরে নাজিল করেছি, 23 বছর নাজিল করেছি, যাতে করে ধীরে ধীরে পড়ো, বুঝে বুঝে পড়ো। এই জন্য এই কোরআনের মধ্যে এক একটা বিষয় আল্লাহ বারবার বলেছেন। এটাও আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন যে এক একটা বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেন যাতে করে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আবার এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা মানুষ নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে? মানুষ নিয়ে। কারণ এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য। যাদেরকে পরিচালনা করবেন তারা কি? মানুষ। যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত এবং এই মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا নিশ্চয় বনি আদমকে আমি সম্মানিত করেছি এবং জলে স্থলে আমি তাদেরকে সোয়ার হওয়ার বিভিন্ন বাহন আমি তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি, পবিত্র রিজিক আমি তাদেরকে দান করেছি এবং সকল সৃষ্টির উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কায়েম করতে যাচ্ছেন, এই রাষ্ট্রের যারা অধিবাসী হবে জনগণ, যাদের উপর মদিনায় আইন প্রয়োগ করা হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এরা কোনো গোলাম না, এরা দাস না, বরং এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আইন কানুন দিয়ে তাদেরকে গোলামি করা উদ্দেশ্য না, বরং সুশৃঙ্খলভাবে যাতে করে একটি দেশ পরিচালিত হয়, এই জন্য মূলত এই আইন কানুনের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা তার নবীকে এবং কিয়ামত পর্যন্ত যত জিম্মাদার আসছে, যত দায়িত্বশীল আসছে, যারা মানুষ পরিচালনা করবে, সংগঠন চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদেরকে বলে দিচ্ছেন এখানে যত মানুষ আপনি চালাবেন সবাই কিন্তু আপনার মতো না, আপনার মিজাজ, আপনার অভ্যাস, আপনার তবিয়তের সাথে সবাই মিলবে না, হাতের পাঁচ আঙ্গুল সমান নয়। এগুলো বুঝে আপনাকে রাষ্ট্র চালাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মানুষের চরিত্র, মানুষের ফিতরত, মানুষের খাসলত, মানুষের অভ্যাস এগুলো নিয়ে আলোচনা করেছেন যে এই জনগণের এক একজন এক এক রকম হবে, এক এক মিজাজের হবে, এক এক তবিয়তের হবে, এক এক রুচির হবে। যেমন মানুষের একটি অভ্যাস হচ্ছে তাড়াহুড়া করা, ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। মানুষ খুব বেশি তাড়াহুড়া করে, এটিও যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের মাথায় রাখতে হবে। ক্ষমতায় যাওয়ার পরপরই মানুষ বলবে 5 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, আপনি কী করলেন? মানুষ গত 16 বছর অপেক্ষা করেছে, 17 বছর অপেক্ষা করেছে, আর এখন 3 মাস অপেক্ষা করার সময় নেই। নির্বাচনের জন্য বেহুশ হয়ে যাবে, দেশ 2 দিনে পুরাটা সংস্কার করে ফেলার জন্য বেহুশ হয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী আপনি মদিনায় যাবেন, দীর্ঘদিন যাবৎ আউস খাজরাজের যুদ্ধ আছে, যুদ্ধ চলছে, ওটা নিয়ে তাদের টেনশন নেই, কিন্তু আপনি আসছেন, আপনি ভালো কথা বলেন, তারা চাইবে রাতারাতির জন্য মদিনা কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এটি হচ্ছে মানুষের তাড়াহুড়ার অভ্যাস। অতএব এগুলো মাথায় রেখে ঠান্ডা মাথায় দেশ পরিচালনা করতে হবে। আবার কৃপণতা করা, এটাও মানুষের অভ্যাস। তারা চাইবে দেশ ভালো হয়ে যাক, কিন্তু নিজের পকেট থেকে কিছু দিতে চাইবে না, এমনি এমনি ভালো হয়ে যায়। আমি কিছু দিব না, আমার কোনো ত্যাগ দরকার নেই, আমার জানও দিব না, মালও দিব না, আমার পরিবার সংসার সব ঠিকমতো চলবে, কিন্তু এমনি এমনি কি হয়ে যাক, ভালো হয়ে যাক। এটিও মানুষের অভ্যাস। আল্লাহ তাআলা সূরার মধ্যে বলে দিয়েছেন, কুল লাউ আনতুম তামলিকুনা খাযাইনা রাহমাতি রাব্বি ইযাল লাআমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। মানুষের অভ্যাস হচ্ছে কৃপণতা, কঞ্জুস, শুধু নিজের স্বার্থ দেখে, নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, নিজের দলের স্বার্থ, নিজের সংগঠনের স্বার্থ। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশ ও ইসলাম ইমানের স্বার্থ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে এই সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষের একটি অভ্যাস হচ্ছে হাই হুতাশ করা। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। হাই হুতাশ করা, নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, অতি লোভী, এগুলো হচ্ছে মানুষের অভ্যাস। এই ধরনের অভ্যাসে সৃষ্ট একদল মানুষকে আপনি পরিচালনার জন্য হে নবী আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এটিও বলে দিয়েছেন আল্লাহর কিছু স্থায়ী নীতি। আল্লাহর কিছু স্থায়ী নীতি হচ্ছে যারা ইনসাফ করবে তাদের উন্নতি হবে, যারা জুলুম করবে তাদের পতন হবে। সে মুসলিম হোক বা ইহুদি হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, যে ইনসাফ করবে তার রাষ্ট্র দীর্ঘদিন টিকে থাকবে। আর মুসলমান যদি জুলুম করে তার রাষ্ট্র দ্রুত কি হয়ে যাবে, পতন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। স্থায়ী একটা নীতি আল্লাহ তাআলা সূরার মধ্যে বলে দিয়েছেন, ভালো করলে নিজের জন্য ভালো, মন্দ করলে নিজের জন্য মন্দ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। এই সূরার মধ্যে আরেকটি মূলনীতি আল্লাহ বলে দিয়েছেন, এটা আল্লাহর স্থায়ী নীতি যে একজনের গুনাহের বোঝা আরেকজনকে বহন করতে হবে না, নিজের কর্মের ফল নিজেকে এর শাস্তি পেতে হবে। তারপর একটা শান্ত রাষ্ট্র
শান্ত একটি দেশ, উন্নত একটি দেশ ধ্বংস হয় কেন? যখন তার নেতৃত্বে এই দেশের, এই রাষ্ট্রের সবচেয়ে ইতর নিকৃষ্ট এবং যারা অপরাধী তারা যখন নেতৃত্বে আসে। এটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একটি দেশ খুব ভালো চলছিল, কিন্তু এটি ধ্বংস হয় কেন? যখন এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, বিচারপতি, মন্ত্রী, এমপি, এই সমাজের মধ্যে যারা চোর, যারা ডাকাত, যারা দুর্নীতিবাজ, এরা যখন নেতৃত্বে চলে আসে তখন এই দেশ দ্রুত ধ্বংস হয়ে যায়। وَإِذَا أَرَدْنَا أَن نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। তারপর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এর আগে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এই ধরনের এক দলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর তারা হচ্ছে বানু ইসরাঈল। এই জন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরা বানু ইসরাঈল। হে নবী, আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য, আপনি প্রথম না, আপনার আগে মূসা আলাইহিস সালাম এসেছিলেন এবং তার হাতে বানু ইসরাঈল এরকম ইসলামী রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছিল। তারপর তাদের পতন হয়েছে। কেন পতন হয়েছে এগুলো আপনাকে জানতে হবে, যাতে করে একই কারণে আপনার হাতে করা ইসলামী রাষ্ট্রের জন্য পতন না হয়। এর জন্য আগের জাতির উত্থান পতন নিয়েও সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বানু ইসরাঈলের পতনের মূল কারণ হচ্ছে লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লাতা'লুন্না উলুওয়ান কাবীরা। তারা খুব বেশি ফাসাদ করেছে, বিপর্যয় করেছে, অহংকারী করেছে, দলীয়করণ, নিজের দলের লোকদেরকে সব জায়গায় সেট করা, ভালো হোক মন্দ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আলিম হোক জালিম হোক, আমার দলের লোক তাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ফাসাদ। দেশের টাকা বাহিরে পাচার করা, তারপর যারা যোগ্য নয় তাদেরকে দায়িত্ব দেওয়া, শপথ নেওয়া যে আমি দেশের সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আমি দলীয়করণ করব না, পক্ষপাতিত্ব করব না, ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করব, কিন্তু ক্ষমতায় গিয়ে শপথের খেলাফ কাজ করা, এই কাজগুলো বানু ইসরাঈল করেছিল। অথচ বানু ইসরাঈল তারা মুসলমানদের আগে তারা শ্রেষ্ঠ জাতি ছিল। এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, এগুলো আল্লাহর স্থায়ী নীতি। ভুল যেই করবে তাকে এর শাস্তি পেতে হবে। বানু ইসরাঈল হচ্ছে মুসলমানদের থেকে ওই সময় তারা শ্রেষ্ঠ ছিল, কারণ তাদের বংশে সকল নবীরা এসেছেন। আমাদের দেশকে বলা হয় অলিয়া উলিয়াদের দেশ, বলা হয় না? তাদেরকে বলা হতো নবী আম্বিয়াদের বংশ। অলির মর্যাদা বেশি না নবীদের? নবীদের। তাদের গ্রামে গ্রামে শহরে শহরে প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে নবী পাওয়া যেত, এত নবী তাদের। এক জায়গায় বসলে অমুকের চাচা নবী, বাবা নবী, ছেলে নবী, ফুফা নবী, মানে তাদের নবীটা ছিল একবার তাদের জন্য কমন বিষয়। এমন শ্রেষ্ঠ এক জাতি, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার পর তাদের পতন হয়েছে কেন? এগুলো সূরা ইসরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই ফাসাদ, বিপর্যয়, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, দুর্নীতি করা, মিথ্যা অপপ্রচার চালানো, মিথ্যা অপবাদ দেওয়া, গীবত করা, হিংসা বিদ্বেষ, এতিমের মাল ভক্ষণ করা, জায়গা জমিন দখল করা, শেয়ার বাজার দখল করা, অনলাইন অফলাইন বাজারগুলো সব আপনার আত্মসাৎ করা, এভাবে যখন ব্যাপকভাবে জুলুম অত্যাচার ব্যাপক হয়ে গেল, কে নবীর ছেলে, কে নবীর বাবা, কে নবীর ভাই, এগুলো আল্লাহ দেখেন। আল্লাহর স্থায়ী নীতি হচ্ছে যেই জুলুম করবে তার কি হবে? পতন হবে। হে নবী, আপনি যাচ্ছেন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করতে, আপনি বা আপনার পরবর্তী যারা খলিফা হবে তারা যদি এই ভুল করে, পতন কিন্তু ইসলামী রাষ্ট্রের হতে হবে। দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে মুসলিম যারা খলিফা ছিল তারা একই ভুল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, পরবর্তী 4 খলিফা তারা করেন নাই, কিন্তু এরপরে যারা উমাবি এসেছে, আব্বাসি এসেছে, উসমানি এসেছে, যার কারণে এখন কোনো ইসলামী খেলাফত আছে, কোনো ইসলামী রাষ্ট্র আছে, সবগুলো ভেঙ্গে তছনছ হয়ে, যেরকম অনেক ইসলামী দল আছে এরকম অনেক ইসলামী রাষ্ট্র আছে, একজন আরেকজনকে মানে না এবং পরস্পর আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। সূরা ইসরার মধ্যে ইসলামী রাষ্ট্র যেরকম প্রতিষ্ঠা করতে হবে, এর পতনের কারণ কি সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে ইসলামী রাষ্ট্রের যে সংবিধান হবে, এই সংবিধানের অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে মা বাবার হক, সন্তানের হক, ইয়েতিমের হক, তারপর কিভাবে সম্ভ্রমের হেফাজত করতে হয়, রক্তের হেফাজত করতে হয়, মালের হেফাজত করতে হয়, ইসলামী রাষ্ট্রের মৌলিক যে আইন ও কানুন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন, ওই মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র পরিচালিত হবে, ওই রাষ্ট্রের আইন কিভাবে হবে, কানুন কিভাবে হবে, ইসলামী রাষ্ট্রের মৌলিক আইন কানুন, বিশেষ করে সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক আইন, এইসবের বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ধারা উপধারা ধারাবাহিকভাবে শিক্ষানীতি, সমাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, এগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিয়েছেন। বিশেষ করে 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 20টি আয়াত পরপর আইন কানুন ল এগুলি সম্পর্কে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যেমন লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদ মাযমুমান মাখযুলা। 22 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সংবিধান, মদিনার এই রাষ্ট্রের গঠনতন্ত্র, দস্তুর কিভাবে হবে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। প্রথম হচ্ছে তাওহীদ। 22 নম্বর আয়াত তাওহীদ দ্বারা শুরু হয়েছে, আর 39 নম্বর আয়াতে আবার তাওহীদ দ্বারা শেষ হয়েছে। ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না, অন্যথায় জাহান্নামে তুমি লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হবে। ফাতাকউদ মাযমুমান মাখযুরা, তুমি নিন্দিত হবে, তুমি অপদস্থ হবে। এভাবে শিরিক থেকে আল্লাহ তাআলা প্রথমে এই সংবিধানের মধ্যে আল্লাহর সাথে শিরিক করতে নিষেধ করেছেন। পরিপূর্ণ একটি সংবিধান আল্লাহ তাআলা মদিনা নামক এই রাষ্ট্রের জন্য মাদানী যে সনদ আল্লাহ তাআলা দান করেছেন। প্রথমে হাক্কুল্লাহ, আল্লাহর হকের কথা বলা হয়েছে, আল্লাহর সাথে শরিক করা যাবে না। তারপর এই সূরাতুল ইসরার মধ্যে মদিনা নামক এই সংবিধানে আল্লাহ তাআলা হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার কি অধিকার, এটি আল্লাহ তাআলা এই মাদানী সনদের ধারা উপধারায় বলে দিয়েছেন। মা বাবার হক আইনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এই মাদানী সনদ অনুযায়ী যত ইসলামী রাষ্ট্র পৃথিবীতে স্থাপিত হবে, সেখানে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নেই। সেখানের জনগণদেরকে আইনের মাধ্যমে বলে দেওয়া হয়েছে মা বাবার হক কি। সন্তানের উপর ওয়াজিব, ফরজ মা বাবার খেদমত করার। সুবহানাল্লাহ। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা সংবিধানের মধ্যে বলছেন, মাদানী এই সনদ সংবিধান কিভাবে হবে। মা বাবার হক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। যখন তোমার মা বাবা দুইজন বা একজন বার্ধক্যে উপনীত হবে, তাদেরকে উহু শব্দ পর্যন্ত বলা যাবে না, তাদেরকে ধমক দেয়া যাবে না, বরং তাদের সাথে সুন্দর কথা বলতে হবে। তাদের সাথে, তাদের সামনে নিজের ডানাগুলো বিছিয়ে দিতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, এবং তাদের মৃত্যুর পর তাদের জন্য দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার শৈশবকালে তারা যেরকম আমার লালন পালন করেছেন আমার ছোটবেলা, এখন তারা তোমার জিম্মায় চলে গেছেন, তুমি তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। আইনের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মুসলিম যে সমাজ হবে, রাষ্ট্র হবে, সেখানে আল্লাহর হক রয়েছে, তারপরেও হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক। মা বাবা সম্মানিত হবে, মা বাবা মাথার মুকুট হবে, তাজ হবে। সুবহানাল্লাহ। তারপর মাদানী এই সনদে আল্লাহ তাআলা এই সংবিধানের মধ্যে সন্তানের হক আইনের মাধ্যমে সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম শুধু মা বাবার কথা বলেছে, সন্তানের হক বলে নাই এমন নয়। সংবিধানের ধারা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ তাআলা বলেন, সন্তানের হক নষ্ট করিও না, দারিদ্রতার ভয়ে তাদেরকে হত্যা করিও না, তোমাদের এবং তাদের রিজিক আমি দিব। সন্তানকে হত্যা করা এটি হচ্ছে মহা একটি অপরাধ, আইন লঙ্ঘন করা হবে। বাবা হলেও, বাবা যদি সন্তানকে হত্যা করে, আইনের মাধ্যমে বাবাকেও দণ্ড দেয়া হবে, দণ্ডপ্রাপ্ত হবে, শাস্তির সম্মুখীন ইসলামী রাষ্ট্রে বাবাকেও হতে হবে যদি সে কোনো কারণে তার সন্তানকে হত্যা করে। সুবহানাল্লাহ। ইসলাম বাবার হক, সন্তানের হক সংরক্ষণ করেছে।
আবার এই গঠনতন্ত্রের মধ্যে, সংবিধানের মধ্যে সামাজিক ন্যায়, ইনসাফ এবং শান্তি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা নাগরিকের সম্ভ্রমের হেফাজত, মালের হেফাজত এবং জানের হেফাজত এই সংবিধানের মধ্যে আইনের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আইন করা হয়েছে প্রত্যেকটা মানুষের সম্ভ্রম, ইজ্জত, আবরুর হেফাজত করতে হবে। মাদানী সনদে বলা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করা তো দূরের কথা, ব্যভিচার, জিনার কাছেও যাওয়া যাবে না। নিশ্চয় ব্যভিচার হচ্ছে নিকৃষ্ট, অশ্লীল এবং নিকৃষ্ট একটি পথ। আইনের মাধ্যমে মানুষের সম্ভ্রম, ইজ্জতের হেফাজত করা হয়েছে। তারপর প্রত্যেকটা মানুষের জানের হেফাজত করা হয়েছে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। মদিনায় একটি নতুন ইসলামী রাষ্ট্র কায়েম হতে যাচ্ছে, এটা কোনো জঙ্গল নয় যে যাকে চায় হত্যা করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ইসলামী রাষ্ট্র সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। অন্যায়ভাবে যেরকম কেউ কারো ইজ্জতের উপর হামলা করতে পারবে না, আল্লাহ তাআলা জানের হেফাজত আইনের মাধ্যমে করছেন। বলছেন অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণহানি করা যাবে না, তাকে হত্যা করা যাবে না। আর যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, আল্লাহ তাআলা বলেন আমি তার ওলি, অভিভাবকেরকে এই অধিকার দিয়েছি, সে কাসাস বদলা নিতে পারবে। কিন্তু আইন নিজের হাতে নিবে না, সরকারের মাধ্যমে সে তার বাবার হত্যা বা সন্তানের হত্যা বা ভাইয়ের হত্যা, তার যে আত্মীয়কে হত্যা করা হয়েছে এর বদলা সে নিতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা আইন ইসলাম বলে দিয়েছে, ফালা ইউসরিফ ফিল কাতল। বদলা নিতে গিয়ে আবার বাড়াবাড়ি করা যাবে না। সে আপনার একজনকে হত্যা করেছে, বদলা নিতে গিয়ে আপনি 5 জনকে হত্যা করতে, অন্যথায় আপনি ছিলেন মজলুম, হয়ে যাবেন জালিম। কিভাবে ইসলাম আইন কানুন এর ভারসাম্য, ব্যালেন্স রক্ষা করেছে। আইনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের, নাগরিকের সম্ভ্রমের হেফাজত, জানের হেফাজত, আবার মালের হেফাজত ইসলাম রক্ষা করেছে। সাধারণত মাল জনগণের মধ্য থেকে, যারা এই দেশের নাগরিক, এদের মধ্য থেকে কার মাল আত্মসাৎ করা হয়? যার কোনো অভিভাবক নাই, যে ইয়তীম, হয় তার বাবা নাই বা তার পক্ষে বলার মতো কেউ নাই, এই জন্য সে ইয়তীম। কারণ যারা ধনী এবং সমাজপতি, যারা প্রতিপত্তির অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী, তার মালের দিকে হাত বাড়ানো কি, চোখ বাড়াতেও কেউ সাহস করবে না। আল্লাহ তাআলা আইন দ্বারা বলে দিচ্ছেন যে কোনো ইয়তীমের মাল আত্মসাৎ করা যাবে না। হয় তার বাবা নেই, এই জন্য তুমি তার দিকে, তার মালের দিকে হাত বাড়াচ্ছ, বা তার পক্ষে কথা বলার মতো কেউ নেই, কোনো শক্তিশালী সংগঠন নেই, পার্টি নেই, দল নেই, কর্মী বাহিনী নেই, এই জন্য তার মাল আত্মসাৎ করবে না, এই অধিকার তোমাকে দেয়া হয় নাই। ইসলামী রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক তার মাল এর হেফাজত করতে হবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তারপর মদিনাতুল মুনাওয়ারার এই যে সনদ, এই যে গঠনতন্ত্র, সংবিধান, এখানে অর্থনীতি রয়েছে। ইসলামী রাষ্ট্রের যারা জনগণ, তাদের যে অর্থ সম্পদ হবে, এই অর্থ সম্পদ তারা কাদেরকে দিবে, বিতরণ কিভাবে করবে, সম্পদ আপনি কাদেরকে দিবেন, এটাও আল্লাহ তাআলা আইনের মাধ্যমে বলে দিচ্ছেন। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل। আত্মীয়দেরকে দিবেন। সুবহানাল্লাহ। আইনের মাধ্যমে বলা হচ্ছে আতি যাল কুরবা, আত্মীয়কে দিবেন, তার হকটা তাকে দিয়ে দিবেন। হাক্কাহু, মিসকিনকে দিবেন। ওয়াবনাস সাবিল, মুসাফিরকে দিবেন। আবার দিতে গিয়ে এত বেশি দিবেন না যে আপনি পরে ভিক্ষুক হয়ে যাবেন, আপনি আবার নিঃস্ব হয়ে যাবেন। ওয়ালা তুবাদ্দির তাবদীরা, কারণ যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর যদি আপনার দেয়ার মতো কিছু না থাকে, তখন সুন্দর
কথা বলে আপনি তাকে ফিরিয়ে দিবেন, ধমক দেওয়া যাবে না। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। তাহলে দিবেন আবার নিজের জন্যও রাখবেন। একটা ভারসাম্য অর্থনীতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا। ইসলাম এভাবে অর্থনীতি দিয়েছে, মার্কেটিংয়ের যে আইন সেটা অনলাইন মার্কেট হোক অফলাইন মার্কেট হোক ইসলামী রাষ্ট্রে কীভাবে হবে সেটাও আল্লাহ তাআলা এই গঠনতন্ত্রের মধ্যে বলে দিয়েছেন। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا। যে মার্কেট ব্যবসা করতে গিয়ে তিজারত কারোবার করতে গিয়ে দাড়ি পাল্লা সোজা করে ধরতে হবে, ওজন যথাযথ দিতে হবে, ওজনে কম দেয়া যাবে না, ধোঁকা প্রতারণা করা যাবে না, গুদামজাত করা যাবে না। এভাবে ব্যবসা কীভাবে করবেন, এই অর্থনীতিটা ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার আগেই আল্লাহ তাআলা খারিতাতুত তারিক, আল্লাহ তাআলা রোড ম্যাপ বলে দিয়েছেন। এবং দুনিয়ার অন্যান্য গঠনতন্ত্র থেকে ইসলামী এই গঠনতন্ত্রের সংবিধান ভিন্ন হয়েছে এরকম যে এই সংবিধানের মধ্যে আখলাকের কথা বলা হয়েছে, চরিত্রের কথা বলা হয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান জাগতিক মতাদর্শ নিয়ে জাগতিক প্রয়োজনে রচিত হয়। পাশ্চাত্য পণ্ডিতদের রচিত রাষ্ট্রবিজ্ঞান নৈতিক মূল্যবোধের কোনো প্রতিফলন না থাকায় মানব জাতির পারলৌকিক কল্যাণ দূরের কথা এই দুনিয়ার ইহ জগতের সার্বিক কল্যাণেও ব্যস্ত হচ্ছে প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু ইসলাম আমাদেরকে যে রাষ্ট্রবিজ্ঞান দিয়েছে এখানে আখলাকের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু এটা করবেন ওটা করবেন না, শুধু আইন কানুন বলে দিয়েছে তা নয়, বরং আখলাক উত্তম চরিত্র এই সকল কথা বলা হয়েছে। যেমন মাদানী এই সনদে বলা হয়েছে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আপনার প্রতিশ্রুতি ওয়াদা অঙ্গীকার পূর্ণ করুন, কারণ এই অঙ্গীকার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন। এটা সংবিধানের একটি ধারা। আবার সংবিধানের আরেকটি ধারা হচ্ছে মাদানী সনদের অযথা কথা বলা যাবে না, যে বিষয়ে আপনার জ্ঞান নেই এই বিষয়ে মন্তব্য করা যাবে না, কমেন্ট করা যাবে না, কারণ এর মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এই বিষয়ে কথা বলিও না, কারণ তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বোধ শক্তি সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে। আবার এই সংবিধানের মধ্যে অহংকারী করতে নিষেধ করা হয়েছে। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে চলে গেছে, আপনার হাতে পুরা রাষ্ট্রের টাকা পয়সা বিভিন্ন ফোর্স, এর জন্য মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না, দাম্ভিকতা করা যাবে না। ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। অতএব এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ইসরা, সূরা বানু ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় এবং এই রাষ্ট্রটি ইনসাফের ভিত্তিতে কত মডেল স্মার্ট একটি দেশ, একটি রাষ্ট্র মুসলমান পরিচালনা করতে পারে, যুগ উপযোগী সময় উপযোগী একটা দেশ, একটা রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন গোটা বিশ্ববাসীকে। সেই যুগের সবচেয়ে স্মার্ট যারা ছিল, নিজেদেরকে স্মার্ট দাবি করত, পারস্য রোম, তাদেরকে পরাস্ত করে ইসলাম সুন্দর চুরি ডাকাতি জিনা ব্যভিচার হত্যা খুন খারাপি মুক্ত অত্যন্ত শান্ত নিরাপত্তাপূর্ণ একটি রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। এবং এই ধরনের একটি রাষ্ট্র আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন এটাও দোয়া করতে হয়। এটাও আমরা শুধু আল্লাহর নিকট চাই আল্লাহ জান্নাত দাও, গুনাহ মাফ করো, এটাও যেমন আমরা আল্লাহর নিকট চাই হে আল্লাহ অসুস্থদেরকে সুস্থ করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দাও, আমাদেরকে জান্নাত দাও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, এটা যেমন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র দাও, এটাও দোয়া করার জিনিস, এটাও রাষ্ট্রবিজ্ঞান। সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, তিনি যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, আল্লাহ তাআলা তার নবীকে দোয়া শিখিয়েছেন وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। হে আল্লাহ আমাকে সাহায্যকারী শক্তি দাও, আমি কোরআন সুন্নাহ জেনেছি
এখন সাহায্যকারী একটা শক্তি দাও, যে শক্তি দ্বারা যেটা আমি জেনেছি এটা আমি প্রয়োগ করতে পারি। এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা যখন আমার হাতে আসবে, আমি জেনেছি চুরি করা যাবে না, চোরের হাত কাটতে হবে, জানলাম, কিন্তু এটাকে আমি বাস্তবায়ন করতে পারবো। তখন বাস্তবায়ন করতে পারবো যখন আমার হাতে কি থাকবে? রাষ্ট্রীয় ক্ষমতা। হে আল্লাহ, সেই রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দাও যার মাধ্যমে আমি চুরি বন্ধ করতে পারবো, জিনা বন্ধ করতে পারবো, ব্যভিচার বন্ধ করতে পারবো, নামাজ কায়েম করতে পারবো, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবো। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিখিয়েছেন। হে নবী, আপনি দোয়া করেন, এবং তিনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, ফলে তাকে সাহায্যকারী শক্তি, রাষ্ট্রীয় শক্তি মদিনাতুল মুনাওয়ারায় দান করেছেন। অতএব সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা এই রাষ্ট্রবিজ্ঞান আমাদেরকে শিখিয়েছেন। আর মূল রাষ্ট্র এবং সরকার জমিনের প্রধান হচ্ছেন কে? আল্লাহ তাআলা। মূল রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হচ্ছেন আল্লাহ তাআলা। এটা ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে এখানে আমি আল্লাহ তাআলা যে ইমানদারদেরকে, মুসলমানদেরকে বা মদিনা নামক রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান বানাচ্ছি, মূলত তারা হচ্ছেন আমার খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। মূল আসমান জমিন, মক্কা, মদিনা, বাংলাদেশ, কাতার, পুরা দুনিয়া হচ্ছে কার? তাই এই সূরার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, ক্ষমতায়, দেশ ও রাষ্ট্র পরিচালনায় তার কোনো শরিক নেই। অতএব আপনি যে মদিনায় যাচ্ছেন, কিছু ইসলামের ল মানবেন আর কিছু ব্রিটিশ ল মানবেন, এটা করা যাবে না। কিছু রোমান, কিছু পারস্য, কিছু ইয়ামান, কিছু মিশরের বিভিন্ন দেশের কিছু কিছু ল নিবেন, কিছু হিন্দুস্তান থেকে, কিছু আমেরিকা থেকে, আবার কিছু মাদানী শরণ নিবেন। এরকম আল্লাহর সাথে ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি, দেশ পরিচালনা করার ক্ষেত্রে আপনি আল্লাহর সাথে শিরিক করতে, এটাও রাষ্ট্রবিজ্ঞান। কারণ একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন এই রাষ্ট্র, এই জমিন, এই আসমান, সব কিছুর মালিক, পালক, নিয়ন্ত্রক এবং পরিচালক। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ, জমিন সমূহ এবং জমিনের নিচেও যা আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এবং আসমান জমিনে যত কিছু আছে শুধু আপনার এই রাষ্ট্রের না, বরং গোটা আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর আইনের সামনে মাথা নত করে আছে। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। সেই সূর্য বিশাল মাখলুক, চাঁদ বিশাল সৃষ্টি, তারকারাজি, সবাই আল্লাহর হুকুম মেনে চলছে। والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ বলেন, আল্লাহ আসমান, জমিন, সূর্য, চাঁদ সব সৃষ্টি করেছেন এবং এই সবগুলো আল্লাহর আইন মেনে চলছে। ওতে সৃষ্টি যার, আইন চলবে তার। যিনি এই জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষকে এই জমিনের উপর আল্লাহর আইন মেনে চলতে হবে। সেই আসমান থেকে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা গোটা বিশ্ব তার আইন দ্বারা পরিচালনা করছেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ বলেন আসমান থেকে আল্লাহ তাআলা জমিন পর্যন্ত পুরাটাই আল্লাহ তাআলা পরিচালনা করেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। অতএব আল্লাহ তাআলা বলেন এই আল্লাহর আইন রচনা করার ক্ষেত্রে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরিক বানানো যাবে। আইন শুধু আল্লাহরই চলবে। আল্লাহ যেটা বলবেন, এই সূরা ইসরার মধ্যে রাষ্ট্র কীভাবে চলবে, আল্লাহ যেভাবে বলে দিয়েছেন এভাবে চালাতে হবে। এখন যদি আপনি বলেন না মসজিদ আল্লাহর আইনটা মানবো, কিন্তু সংসদে আপনি আল্লাহর আইন চালানো যাবে না। এখানে 144 চালু করা হলো, অফিসে, ব্যাংকে, বিমায়, তাহলে আল্লাহর সাথে কী করা হলো? শরিক করা হলো। মসজিদে আল্লাহকে মানলাম আর আরেক জায়গায় গায়রুল্লাহকে মানলাম। আল্লাহ বলেন না, সব জায়গায় শুধু আল্লাহর হুকুম চলতে হবে। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। হুকুম রাজত্ব করার ক্ষেত্রে আল্লাহ কোনো শরিক নেই। একদম মানুষ তো এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, এসে তারা বলেছিল, আসেন আমরা একটু সমঝোতা করি, কিছু আইন আপনার বা আপনার আল্লাহর চলবে আর কিছু আইন আমাদের চলবে। এরকম আমরা একটা সমঝোতার মধ্যে আসি। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ তাআলা জবাব
দিয়ে দিয়েছেন না, এভাবে কোনো মুসলমান থাকতে পারবে না যে কিছু আইন আল্লাহর, কিছু আইন বান্দার। এরকম হতে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তারা এসে বলে, হে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করব এই শর্তে, মিনাল আমরি মিন শাই, কিছু কিছু আইন কিন্তু আমাদের চলতে হবে। কিছু আইন আপনার আল্লাহর, আর কিছু আইন আমাদের চলতে হবে। কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, হে নবী আপনি বলে দেন কুল্লাহু, পুরা বিধান একমাত্র আল্লাহর চলবে, এই রাষ্ট্র শুধু আল্লাহর বিধানে চলবে, এর নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, আগে এবং পরে সব সময় শুধু আল্লাহর আইন চলবে। সুবহানাল্লাহ। এমন না যে এক বছর আল্লাহর আইনে, আরেক বছর আরেকজনের আইনে, এরকম হতে পারে না। মিন ক্বাবলু ওয়া মিন বা'দ, আগে এবং পরে শুধু আল্লাহর আইন চলবে, এভাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে। সার্বভৌমত্বের সকল গুণ বৈশিষ্ট্য যেহেতু শুধু আল্লাহর, অতএব শুধু আল্লাহর হুকুম চলতে হবে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকিমুল খাবীর। অতএব সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেহেতু এই পুরা আসমান জমিন আল্লাহর নিয়ন্ত্রণ এবং তিনি ক্ষমতার অধিকারী, অতএব ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি, এই দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, মুলকিয়তের ক্ষেত্রে আল্লাহ কোনো শরীক হতে, এবং এই আয়াত দ্বারা সূরাটি আল্লাহ শেষ করেছেন যে এই পুরা সূরার মধ্যে যে আইন ও কানুন বলে দিয়েছি, এই ক্ষেত্রে আল্লাহর এই আইনের পাশাপাশি আরেকজনের সামান্য আইন মেনে এভাবে চলা যাবে না, অন্যথায় এটা শিরিক হয়ে যাবে। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক, সূরাতুল, এবং বিশেষ একটি সূরা, এই সূরাটি সূরাতুন ফিল কুরআনি 30 আয়া শাফাআত লি সাহিবি হাত্তা দখালাতুল জান্নাহ। কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা, যে এই সূরাটি সবসময় পড়বে তার জন্য সুপারিশ করে এই সূরা তাকে জান্নাতে দাখিল করে দিয়েছে। সূরাতুল মুলক রাজনৈতিক একটি সূরা। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা। রাজত্ব ক্ষমতা কার? নির্বাচনে কাকে ভোট দিবেন, কাকে আপনার রাজত্বে বসাবেন, এই সূরার প্রথম আয়াত আল্লাহ বলে দিয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব শুধু আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলার সার্বভৌমত্ব যারা প্রতিষ্ঠা করতে চায়, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন মুসলমান সে রাজনীতির দিক দিয়ে পরিপূর্ণ মুসলমান হবে, ইমানদার হবে, অন্যথায় সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই ক্ষেত্রে সে শিরক করে ফেলছে। এই বিষয়টি ক্লিয়ার করার জন্য সূরাতুল মুলক অন্যান্য সূরার মতো নয়, এটি গুরুত্বপূর্ণ একটি সূরা। আবার কোরআনে কারীমের মধ্যে ৬০০০-এর অধিক আয়াত আছে। এই সব আয়াতের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আ'যামু আয়াতিন ফি কিতাবিল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। মানে কি? গদি। কুরসির সহজ বাংলা হচ্ছে গদি। চেয়ার তো ইংলিশ, আর বাংলা কি বলে? গদি। গদি নিয়ে টানাটানি, নির্বাচন চায়, সংস্কার চায়, কে ক্ষমতায় যাবে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা গদি সমস্যার সমাধান করে দিয়েছেন। কুরসিতে কাকে বসাবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। সেই আল্লাহর উলুহিয়ত, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর এই আইন ও কানুন যারা প্রতিষ্ঠা করতে চায়, চেষ্টা করে, সংগ্রাম করছে, আন্দোলন মেহনত করছে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। সুবহানাল্লাহ। যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহা সম্মানিত আল্লাহ তাআলা আরশের অধিকারী, তিনি যা চান তা করেন, যেভাবে চান তিনি আইন প্রণয়ন করেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তিনি যেভাবে চান আইন বলে, তিনি আইন ফরজ করতে পারেন এবং তিনি আইন বলে দিয়েছেন। এখন আল্লাহর আইন সংশোধন করার অধিকার কারো? আমাদের দেশের সংবিধান 18 বার সংস্কার হয়েছে, কিন্তু আল্লাহ যে আইন নাজিল করেছেন মদিনার এই সংবিধান, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি। আল্লাহর এই সংবিধান সংশোধন করার, সংস্কার করার কারো কোনো অধিকার? আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সর্বকালের সর্বযুগের জন্য এটাই হচ্ছে আল্লাহর কালাম, এটাই হচ্ছে আল্লাহর আইন। এই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চাইবে, চেষ্টা করবে, আল্লাহ বলেন এই জমিন আল্লাহর। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন।
ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর যারা আল্লাহর আইন মুছে দিতে চায়, আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ব্যান্ড করতে চায়, তাদের আওয়াজ বন্ধ করতে চায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, তাদেরকে উচ্ছেদ করে দিতে চায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইসরার মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তাআলা যারা আমার বিধান যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিষেধ করে, আমি তাদেরকে নিষেধ করে দেই। সুবহানাল্লাহ। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। আল্লাহ বলেন এই সূরা ইসরার মধ্যে বলেছেন, যেখানে আল্লাহ তাআলা তার আইন ও কানুন সংবিধান কথা বলেছেন, এর আগে ফিরআউন আমার বান্দা বানু ইসরাঈলদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করে করে কি করতে চেয়েছিল, তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। আইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, আল্লাহ বলেন ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি ফিরআউনকে এবং তার পুরা দলকে পানিতে ডুবিয়ে তাকে আমি উচ্ছেদ করে দিয়েছি। সে চেয়েছিল বানু ইসরাঈলকে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদেরকে নিষেধ করতে, তাদের সন্তানদেরকে জবাই করে করে তাদের পৃথিবীতে আসার ধারাকে সে নিষেধ করতে চেয়েছিল। ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি ফিরআউন এবং তার পুরা দলকে নিষেধ করে দিয়ে জমিন থেকে তাদেরকে আমি সরিয়ে দিয়ে ডুবিয়ে দিলাম। এই কথা সূরা ইসরার মধ্যে আল্লাহ কেন বললেন? এটা এই জন্য বলে দিয়েছেন কারণ এই সূরা ইসরার মধ্যে আমি আল্লাহ তাআলা ধারা উপধারা দিয়েছি, এই ধারা উপধারা দ্বারা মদিনা সনদ কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যারা এই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়, আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব, আর যারা তাদেরকে নিষেধ করতে চায় আমি তাদেরকে নিষেধ করে দিব। যারা আমার প্রিয় বান্দাদেরকে উচ্ছেদ করতে চায় আমি তাদেরকে পৃথিবী থেকে উচ্ছেদ করে দিব। অতএব এই পৃথিবীর মূল রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে কতককে তার খলিফা বানান। এই খলিফার দায়িত্ব কি? এই কোরআনের মধ্যে আল্লাহ যে আইন ও কানুন বলে দিয়েছেন ওই আইন ও কানুনটা বাস্তবায়ন করা। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম বলছেন, হে দাউদ, আমি তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছি, আমার খলিফা বানাচ্ছি। কেন? নিজে আইন বানানোর জন্য না, বা আমার আইন মুছে দেওয়ার জন্য না। ফাহকুম বাইনান নাসি বিল হক, আমি যে হক নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি তোমাকে এই ক্ষমতা দিয়েছি। অতএব এই ক্ষমতা হচ্ছে আল্লাহর একটা রিজিক। কাউকে আল্লাহ সন্তান দেন, কাউকে আল্লাহ তাআলা সম্পদ দেন, কাউকে আল্লাহ তাআলা স্বাস্থ্য দেন, কাউকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেন। এই রাষ্ট্রীয় ক্ষমতা কেন দিয়েছেন? এটা অপব্যবহার করে নিজের মন মতো পরিচালনা করার জন্য না, বরং এই রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবেন আল্লাহর কোরআনের মধ্যে যেভাবে বলে দিয়েছেন সেই আইন অনুযায়ী। তাই এই সূরার সর্বশেষ কথা আল্লাহ তাআলা শেষের আয়াতে বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, মুলকিয়াতের মধ্যে, রাজত্বের মধ্যে আল্লাহ কোনো শরীক নেই। ওয়াকাব্বিরহু তাকবীরা, সবসময় আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর তাকবীর এটাই ঘোষণা করতে হবে। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর আইন দ্বারা আল্লাহর গোলামদেরকে পরিচালিত করতে হবে। নিজের মন মস্তিষ্ক পোষিত আইন দ্বারা মানুষদেরকে পরিচালিত করে মানুষদেরকে নিজের গোলাম বানানো যাবে না, বরং মানুষ হচ্ছে কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার এই কালামকে ভালো করে বুঝার তৌফিক দান করুন, এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদতের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি কথা যে বলেছেন এটা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। এবং যে আশা নিয়ে আমরা আজ আলোচনা শুনছি সেই আশাটা যেন আমাদের বাস্তবায়ন হয়, সেটি হচ্ছে বাংলাদেশে ইনসাফের একটি সমাজ প্রতিষ্ঠা হওয়ার রাস্তা অনেকটা সুগম হয়েছে। আমরা শুধু ইনসাফ এবং ন্যায় এতটুকু আমরা ক্ষান্ত হতে চাই না, আমরা চাই ইসলামের আলোকে, কোরআনের আলোকে, যেরকম আল্লাহ তাআলা মক্কার 13 বছরে মুসলমানদের ত্যাগ তিতিক্ষার ফলে মদিনা একটি ইসলামী রাষ্ট্র আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। গত 17 বছর, এর আগে গত 50 বছর যারা ইসলামের কথা বলেছেন, ইসলামের পক্ষে লিখেছেন, ইসলামের পক্ষে যারা ফাঁসির কাস্টে ঝুলেছেন, তাদের শাহাদাতের এবং তাদের ত্যাগের ফলে মদিনার মতো বাংলাদেশেও যেন আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র কায়েম করেন। আমিন। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী আবহাওয়া, ইসলামী সমাজ কায়েম করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এবং সেই সংগ্রামে আমাদেরকেও আল্লাহ তাআলা এই প্রবাস থেকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, যার যে মনের চাহিদা আছে
আল্লাহ তাআলা মনের চাহিদা নেক মাকাসিদগুলো পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে যখন কেউ প্রশ্ন করে, ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল।